তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা গোছায় মলিন মর্ম মুছায়। मैं चाहता हूँ तुझको दिलो जान की तरह मैं খেলাধুলা মাদ্রাসার ঘরে এবং বাইরে তার ভূমিকা ছিল অগ্রণী। মাদ্রাসার 50 বছরের পূর্তিতে অনেক কাজের দায়িত্ব থাকা সত্ত্বেও তিনি খাদ্যের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে সাফল্যের সঙ্গে সে কাজ এগিয়ে নিয়ে গিয়েছে। আজ সেই প্রাণপ্রিয় শিক্ষক, যে শিক্ষক এই মাদ্রাসা যা শিক্ষামূলক ভ্রমণ, সেই প্রাণপ্রিয় শিক্ষককে বরণ করে নেবেন আমাদের বর্তমান মাদ্রাসার সেক্রেটারি সাহেব। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান ঈশ্বরে। পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা ওগো নদিয়া মন বেগে পাগল পারা আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা ওগো নদিয়া মন বেগে পাগল পারা। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা। মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে চক্ষু না চাই মুড়ি একটি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চাই মুড়ি একটি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চাই সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগেনি তাকে সজ্জা সুন্দর এসে ফিরে যায়। শিক্ষক আহমেদ সর্দার মহাশয় বিদায়ী শিক্ষক শেখ শাহজাহান মহাশয়ের হাতে একটি কলম উপহার হিসাবে তুলে দেবেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি মুখের পরে মুখের পরে শ্রাবণের ধারার মতো না হলে তাদের জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে অন্য দুটি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জ্ঞানে বিদ্যায় সম্পৃক্ত করবে। এখন বিদায়ী শিক্ষক দ্বয়ের স্মৃতিচারণা করবেন আমাদেরই শিক্ষক অতনু আদক মহাশয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। অফিস ছিল, স্টাফ রুম ওটাতেই ভাগ করেছিল।
তা আমি এসে বসে আছি, আমার শুনেছি চিত্তবাবু আগে তো চলে গেছেন, চিত্তবাবু হাসি মুখে মানে হাতটা বাড়িয়ে দিলেন বন্ধুদের, তিনি তো রফিকবাবু। আর একসাথে তিনজন এসেছিলাম, আমি একটু পরে একই বছরে চিত্তবাবু, রফিকবাবু, আমি 11 সালে বোধহয় স্বাধীনবাবু এলেন, 11 সালে। তারপরে তা একইভাবে ট্যুর বিভিন্নভাবে স্কুলে বিভিন্ন কাজে খুব আনন্দে আমরা কাটিয়েছিলাম। তবে এক এক করে নিজেদের বিভিন্ন পরিস্থিতির কারণে মাস্টাররা নিজেদের প্রয়োজনে যাচ্ছেন, এটা কিছু করার নেই। তবে হ্যাঁ, আপনারা সেখানে গিয়ে আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে আজকের এমন একটা মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, সেই ফুলগুলোর মধ্যে চিত্তবাবু চলে গেলেন, শাহাদত স্যার চলে গেলেন, হক সাহেব চলে গেলেন, আমান সাহেব চলে গেলেন, বড় হুজুর চলে গেলেন। আমরা 5টা ছোট্ট কুড়ি সেই ফুলের বাগানে যোগ হয়েছিলাম। খোশ মেজাজ, গল্প, স্টাফ রুমটা ম করতো। আমি সেদিনও বলছিলাম, রফিকদা আপনি চলে যাবেন, কে গল্প করবে বলুন তো এত সুন্দর ভাবে, কে স্টাফ রুমটা মাতিয়ে রাখবে? আমি কাউকে দেখতে পাচ্ছি না। আনন্দ, গল্প, ঠাট্টা, মজার মধ্যে যিনি স্টাফ রুমটাকে আনন্দে ভরিয়ে রাখবে, কখনো তর্ক, কখনো বিতর্ক। আজ একটা স্মৃতি মনে পড়ে আমার, রফিক দাস তখন একাডেমিক সেক্রেটারি, তোদের মতো খাচ্ছি দাচ্ছি ঘুরছি। আর শাহজাহান সাহেব অতনুদা থাকলে অতনুদা, নাহলে আকরাম থাকলে আকরাম, আফতাব, নয়ন বাবু এত অ্যাক্টিভলি কাজ করে, স্কুলের জন্য ভাবে। যেটা অতনুদা বললো, আফতাব বাবু বললো যে ডিআই অফিস, এডিআই অফিস কোথায়, মাদ্রাসা বোর্ড, এইচএস কাউন্সিল, বিদ্যাসাগর বোর্ড। এই দুজন বিদায়ী শিক্ষকের কার্যক্রম পুরোপুরি লক্ষ্য করেছে বা কার্যকালের পুরোপুরি সাক্ষী ছিলেন। তিনি আমাদের সবার আসান হয়ে গেছে, সত্যি এত জনকে বিদায় জানিয়েছি। আজকের একটা বিশেষ দিন, বিশেষ মুখ। তারপরে দাদা যখন এলো, মনে হচ্ছে মুখ চেনা, দেখেছি অনেকবার, পরিচয় হলো। সেই যে পরিচয় শুধু আজও পর্যন্ত সেই পরিচয় শেষ হয়নি। এত গাঢ়ত্ব বেড়েছিল সেই পরিচয়ে, এত নিকটে উনি এসেছিলেন অনায়াসে, আমি ভাবতে পারি। কোনো অনেক আমার সঙ্গে যেভাবে সমাজ সান্নিধ্যে সে যাবে বুঝতে পারবো না। न जाने क्यों दिल से ये आवाज आई, मिलन से है बढ़ के तुम्हारी जुदाई। इन आँखों के आंसू न कहलाते मोती, अगर तुम न होते, अगर तुम न होते, अगर तुम न होते, अगर तुम न होते। একজনের কাছে ফুল আর একজনের কাছে সংস্কৃতি, দুটো জিনিস। তাদের উত্তরসূরি হিসাবে আমরা নয়নবাবুকে যদি আমরা মনে করি। সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমার অত্যন্ত প্রিয় দুই শিক্ষক তথা সহকর্মী রফিকদা এবং সাজাদা সম্পর্কে সংক্ষেপে স্মৃতিচারণ করব। প্রথমে রফিকদার কথা বলতে গেলে, রফিকদার সঙ্গে প্রথম যে সূচনাটা আমার হয়েছিল
এই বিদ্যালয়ে যোগদান করার পূর্বে, হয়তো রফিকদার মনে নাও থাকতে পারে। আমি যখন এই মাদ্রাসা কমিশনের মাধ্যমে সিলেক্ট করি, তার ঠিক 3 থেকে 4 দিনের মাথায় রফিকদা একদিন সন্ধ্যাবেলায় আমাকে ফোন করেছিলেন। এই মাদ্রাসা সম্পর্কিত বিভিন্ন বিষয় আমাকে আমার সামনে তুলে ধরেছিলেন। প্রাণ চঞ্চল একটা স্টাফ রুম, যেখানে আমরা সকলে একটা পরিবার, আর এই পরিবারের প্রত্যেকের মধ্যে এত সুন্দর মিল আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি আমাদের এই মাদ্রাসাতে আসুন, যোগদান করুন, আমাদের মাদ্রাসাটাকে আরো সমৃদ্ধ করুন। তার সঙ্গে আরো অনেক বিষয় বলেছিলেন, আমি হয়তো বলতে গেলে সময়টা অনেক বেশি লাগবে। তখন সত্যি কথা আমি এই কথাটা কিন্তু বিশ্বাস করতে পারিনি, কারণ আমার তার পূর্বে 2টো স্কুলের অভিজ্ঞতা ছিল। আমি 2 বছর একটা স্কুলে পার্ট টাইম করেছি, তারপরে প্রাইমারি স্কুলে তখন অলরেডি 4 বছর আমার চাকরি জীবন চলছে। আমি সেই স্কুল বা আমার সেই স্কুলের ইতিহাস দেখে, বর্তমান সেই পরিস্থিতিগুলো আমি দেখেছি এবং উপলব্ধি করেছি। তারপর রফিকদার এই কথাগুলো আমি কোনোভাবেই মেনে নিতে পারিনি, কিন্তু যাই হোক পরবর্তীতে আমি এই মাদ্রাসাতে যোগদান করলাম। পাখি যেমন দূরে গেলেও তার রেশ ফুরোয় না, তেমনি শিক্ষক রফিকুল আলম মহাশয় ও শিক্ষক শেখ শাহজাহান মহাশয়কে এ মাদ্রাসা কোনোদিন ভুলবে না। এখন স্মৃতিচারণা করবে তাদেরই সহযোদ্ধা সাইদুল হক খান মহাশয়। গুনগুন ফাগুন শেষ হলে, কুহু কুহু সারা হলে, আবার এসো অঞ্চলে। গুনগুন ফাগুন শেষ হলে, কুহু কুহু সারা হলে, আবার এসো অঞ্চলে। তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কিছু বাতাসের নেশা, কিছু বাজা পায় নেশা, তাই দিয়ে সুরে সুরে রঙে রসে জাল বুনি। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা, আমি স্তব্ধ চাপার তরু গন্ধ ভরে তন্দ্রাহারা। ওগো নদিয়া কোন বেগে পাগল পারা। পুত্রের সাথে যদি সান্নিধ্য লাভ করে আমাদের কিছু বাংলার জ্ঞান অর্জন হয়, কারণ আমরা ভালো বক্তা নই আমি যদিও, এবং আমি প্রতিটা মিটিং বা সভায় যেভাবে তার বাংলা বক্তৃতার মাধ্যমে সবাইকে উজ্জীবিত করতেন, তার বাংলা ভাষার দক্ষতা, স্বচ্ছন্দতা দেখে আমি অভিভূত হয়ে গেছিলাম। এবং সবসময় দেখতাম তিনি তার কর্মব্যস্ততার জীবন নিয়ে আমাদের এই মাদ্রাসার নানান বিষয়ে বিভিন্ন অফিসে ছড়াছড়ি করতেন। সম্ভবত আমার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে
যাবতীয় কাজকর্ম তিনি তার হাত দিতে পারছেন, কিন্তু আপনাদের নানা রকম সুযোগ সুবিধা যেমন আমি নেওয়ার জন্য এই মাদ্রাসায় জয়েন করেছি, এবার আপনারাও যাচ্ছেন। আমি জানি আপনারা এই স্কুলের সমস্ত শিক্ষক, অভিভাবক, সহকর্মী, যত কেন্দ্র রয়েছেন, শিক্ষক অশিক্ষক কর্মী, সবার কাছে আপনারা চোখের মনি ছিলেন, চোখে হারা ছিলেন। আমি চাইব আপনারা যে সমস্ত মাদ্রাসায় জয়েন করছেন সেখানে আপনারা আপনাদের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক মানে হতভাগা মনে হচ্ছে যে একজন মানুষ আমি এটা স্পোর্টস ডিপার্টমেন্টটা দেখবো, স্যারটা মানে স্যার থাকলে আমার খুবই ভালো হতো। আমি খুবই মানে অনেক কিছু শেখার আমার বাকি ছিল, সেটা সেখানে বঞ্চিত হলো। আর রফিক স্যারের কথা কি বলবো, রফিক স্যারকে তো আমি এখনো বলছি, আপনি কি জন্য জানছেন এনার যে স্যারের যে রসবোধ, সেটা সত্যি আমি বলে নয়, প্রত্যেকেই এটা অভাব অনুভব করবে। সবাই বলছে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা পরের ব্যাপার, বাট আমার এখনো বক্তব্য আপনি কেন যাচ্ছেন এই বলে আমি আমার বক্তব্য। খুব কষ্ট হয়, জেনে যার নেই, যারা করে তারা জানে। যাই হোক, উনি চলে যাচ্ছে, ওনার আগামী কর্মজীবন ভালোভাবে কাটুক, সুস্থতায় কাটুক, এই আশায় এখন কামনা করি, সকলেই আমরা করি। এই বলে ভালো হতে পারে না, একই রকম থাকতে পারে, কিন্তু আমাদের সবার দোয়া থাকবে আপনারা যেখানে যাবেন সেখানে আপনাদের চাকরি জীবন আরো সুন্দরতম হোক। এখন আমাদের বিদায়ী শিক্ষক মাননীয় রফিকুল আলম মহাশয়, তার দীর্ঘ 16 বছরের স্মৃতিচারণা তিনি এই সময় করবেন আমাদের সামনে। আমার জ্বরটা বেড়েছে, আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি না, কথাবার্তাগুলো কিছুটা এলোমেলো হয়ে যাবে। ভালোই জ্বর বেড়েছে, খাওয়ার পরে আরো টেম্পারেচার বাড়ছে। একটু কথা বলি। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবার প্রতি মহান করুণাময় আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হোক। তার রহমত, তার করুণা, তার প্রাপ্তি আমাদের ফিরে থাকে, আর আমরা প্রতিনিয়ত তাকে অস্বীকার করতে থাকি। এটা চলতেই থাকে। আজকে বিদায় প্রসঙ্গে আমার কয়েকটা কথা। আন্তরিক মানুষের সঙ্গে কথোপকথন তো আন্তরিকতায় হয়, বাইরের 5 জন তার কোনো হিসেব রাখেন। আজকে কেন মহান করুণাময় আল্লাহ পাকের কথা মনে আসছে, সেটা সবার অলক্ষ্য থাক। শুধু এইটুকু বলবো যে ক্ষমা করো আমাকে। যখন যা চেয়েছি তুমি দিয়েছ, আর তোমার শুকরিয়া আদায় করার শক্তি এবং ক্ষমতা দিয়ে সময় অনুসারে কিছু কথা বলে ভালো। স্মৃতিচারণায় অনেক কথা উঠে এসেছে। আমি যখন আসলে একটা মাদ্রাসায় যখন আসি, তখন প্রথম মাদ্রাসাটাকে ঠিক মেনে নিতে পারছিলাম না, নানা কারণে। সব কারণের আজকের ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার পড়ে না, কারণ সবসময় মনে হতো যে আমার বোধহয় যথেষ্ট অবনমন ঘটেছে, কিন্তু আন্তরিকভাবে চেয়েছিলাম একটা কিছু, এবং দারুণ লেগেছে। তারপরের ইতিহাস সুদীর্ঘ আনন্দজনক। আমি যখন আসলাম, মোজাম্মেল বাবু আমাকে বলেন, রফিক সাহেব আপনি এসছেন, আপনার কথা অনেক শুনেছি।
আমার আর 3 মাস পরে আমি রিটায়ার করবো, আপনি সামলান স্কুলটা। আমি বললাম স্যার আপনি বসুন। বললো যখন খুব ক্লান্ত মনে হবে বা অনেকগুলো ক্লাস করছেন মনে হবে তখন একটা দুটো আমাকে বলবো। আমি ঠিক আছে স্যার। আমি তো মনে আছে খুব কম করে 5টা করে ক্লাস করতাম, 4টে 5টা তো 4টে খুব রেয়ার ছিল, 5টা করে ক্লাস করতাম। আমি একমাত্র বাংলা শিক্ষক ছিলাম। মোজাম্মেলবাবু যদিও ছিলেন, ওনাকে পুরো বসিয়ে রেখেছিলাম, বয়স্ক মানুষ তো, আর কদিন পরে রিটায়ার। সেই শুরু হলো, তারপরে ক্লাস করা। আর আমার মনে আছে যে প্রথম দিন আমার একটু মানে হেজিটেশন হচ্ছিল, কারণ ক্লাসে কেউ আমাকে একটু পরিচয় করিয়ে দেবে। তো ছেলেমেয়েরা ডাকতে এসেছিল, স্যার বললেন যাও যাও, তো নিজেই চলে গেছিলাম। পরে মনে হচ্ছিল কেমন একটা যেন লাগলো। তারপরে অনেকটা সময় স্যারেরা সমস্ত রিটায়ার করলেন এক এক করে। মোজাম্মেল বাবুর বিদায়ের অনুষ্ঠান করেছিলাম ছেলে মেয়েদের দিয়ে, দারুণ অনুষ্ঠান করে। মোজাম্মেল বাবু আমাকে বলেছিলেন যে রফিক সাহেব, আমি লালপুর সন্তোষনগর থেকে এইভাবে বিদায় হবে কল্পনায় আসেনি, বাস্তব তো অনেক দূরে। তুমি পেরে এই প্রসঙ্গে একটু সজাগ স্মরণ করছি, 50 বছর পূর্তিটা আমাদের সিনিয়র টিচার একদিন আমার মাদ্রাসায় এসেছিল। তারা গল্পে করে বলেছিল, আচ্ছা আমাদের 50 বছর পূর্তি কবে? তা বললো যে 2018-তে। আমি সেটা শুনেছিলাম। বলে রফিক সাহেব দেখবেন, আমি একটা বছর ধরে ম্যানেজিং কমিটিতে এই বলে গেছি 50 বছর 50 বছর 50 বছর। আমি এটা দাবি করতে পারি, আমি বলেছিলাম এবং একটা বছর বলে গেছিলাম। কিন্তু এই যে ভয় ছিল এত টাকা কোথা থেকে পাবো। তারপরে অনেক ইতিহাস আছে, এক এক করে সবাই আসলেন, এইছেন, অত্যন্ত আন্তরিক হলেন। মুস্তাক সাহেবের অবদান, সবার অবদান, সেসব ভোলার নয়। দারুণ অনুষ্ঠান হলো। আর অনুষ্ঠানে যে পত্রিকাটা আমাদের একমাত্র পত্রিকা যেটা বের হলো, অনেক কষ্ট করে করেছি, একটা মাদ্রাসার ইতিহাস ধরা আছে ওখানে। আমি আজকে মেহবুব বাবুকে বলছিলাম, গোডাউনে যে এই লাইব্রেরি রুমের এই দিকে অনেকগুলো পত্রিকা ডাইং হয়েছিল, সেই পত্রিকার বান্ডিলগুলো ভাবছিলাম যাওয়ার সময় দুটো পত্রিকা নেব, তো পেলাম না। এই গোডাউন ওই গোডাউন ওই ভাইকে দিয়ে খোলালাম, পেলাম না। ওখানে কিন্তু মাদ্রাসার পুরানো দিনের অনেক ইতিহাস রয়েছে। আমান স্যার লিখেছেন, রূপ স্যার লিখেছেন, হক স্যার লিখেছেন, সাধু বাবু লিখেছেন। এই ইতিহাসকে কিন্তু ভুলবো না, কারণ ইতিহাসকে ভুললে আমরা সামনের দিকে এগোবো কি করে। আমি চাই অন্তত 50 বছরের 10টা পত্রিকা হেডমাস্টারের আলমারিতে থাকুক আরো 50 বছর, অর্থাৎ 100 বছর পর যিনি এক মাদ্রাসায় 100 বছর পূর্তি করবে, আমরা তখন দুনিয়ায় থাকবো না, তিনি যেন এই মাদ্রাসার ইতিহাসটাকে আবার নতুন করে, ওর সঙ্গে নতুন করে আরো 50 বছরের ইতিহাস সংযোজন করে। এটা আমি মেহবুবকে বলবো। একাডেমিক সেক্রেটারি বেশ অনেকদিন ছিলাম, একাডেমিক সেক্রেটারি ছিলাম, টিআরও ছিলাম। যাই হোক, শিক্ষকদের খুব ভালোবাসা পেয়েছি। তো একাডেমিক সেক্রেটারি যখন ছিলাম, প্রক্সি রুটিন দারুণভাবে চলত। প্রক্সি রুটিন এখন আমাদের হেদার সাহেব শুরু করেছেন। মাঝখানে কারো দোষ নেই আসলে, অতনুবাবুরা বা তারপরে যারা, ওরা সবাই আন্তরিক এবং ভীষণ মাদ্রাসার জন্য কাজ করেছেন, কিন্তু নানা কারণে, নানান হটকারী, তারপর তো এই কিছুদিন আগে করোনা হয়ে গেল, কোনো মাঝখানে যেন একটু কোন মোমেন্ট, সুদূর অতীত থেকে অনন্ত ভবিষ্যৎ পর্যন্ত যে সময়ের স্কেল মহান করুণাময় আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছে, তার একটা বিন্দু অংশ আমি আমার জন্য, আল্লাহ পাক আমার জন্য বরাদ্দ করেছেন। আর এই বিশাল পৃথিবীর একটুখানি জায়গা আমাকে দিয়েছেন। আমরা কাজ করি, কাজ করতে বলে কাজ করো, কি কাজ করব, কি কাজ, মানে কি কাজ করব তার কথাও আছে, সবটাই। তো অনেক রকম কথা চলে আসছে। আমি যাই হোক এইটুকু বলবো যে আমরা অনেক সময় বলি না আপনি কি করেন, তো কেউ বলে আমি মাস্টারি করি, কেউ বলে আমি ডাক্তারি করি, কেউ বলে আমি ওকালতি করি। আমার তো মনে হয় আর কি, আপনারা বিবেচনা করবেন, অ্যাকচুয়ালি মাস্টারি তো করতে আমরা আসিনি, আমরা কোনো কিছু একটা করতে এসেছি, তার জন্য বাঁচতে হবে,
খাবার দাবার লাগবে, তার জন্য আমি একটা পেশা গ্রহণ করেছি। অ্যাকচুয়ালি আমি মাস্টারি পেশাটাকে অবশ্যই সেটা গর্বের এবং কারণ সেখানে হালাল রুজির প্রসঙ্গে আমরা কি পরিমাণ শ্রম আর কি সততার সঙ্গে কাজ করা উচিত, আজকের এত কথা বলছি, সেটা আমার পক্ষেও কি সম্ভব হয়েছে? কল্পনা তো অনেক কথা, আসলে একটু কাল্পনিক ছিলাম বলে অনেক সময় আমার বন্ধুদের মহলে অনেক সময় বিএড করতে গিয়ে, প্রতিজন বিএড কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম, ক্যালকাটা ইউনিভার্সিটি জয়েন্ট কালচারাল সেক্রেটারি ছিলাম, বীরেশ্বর কলেজের ওখানে দেশদর্পণ পত্রিকা আমি প্রথম বের করি, আর ওখানকার তখনকার সময় 57% বাংলায় নম্বর পেয়েছিলাম, যে এই 10 বছরের সবচেয়ে হাই। তো কালচারাল প্রোগ্রাম, তো এই লেখালেখি কি বলতে গিয়ে কি বললাম, যে আসলে আমার প্রচন্ড জ্বরে আমি ঠিক মানে হারিয়ে হয়েছিল, যাই হোক ওসব যাবো না। তিনি মানচিত্রের খোঁজ করবেন, অনেক সময় আমাদের মানচিত্র নেই, মানে ছিল কিছু নষ্ট কষ্ট হয়ে গেছে, এখন মেহবুব স্যার আছেন, একাডেমিক আছেন, জিওগ্রাফি স্যার যদি মানচিত্র নিয়ে গিয়ে ভারতবর্ষটা, পশ্চিমবঙ্গটা, বিশ্বটা দেখায়, তাহলে ছেলেরা ইন্টারেস্ট ফিল করে। আমি এক সময় গার্ডিং হিসেবে বলেছিলাম যে ওই টিএলএম করতে হবে, বলেছিলাম নিজেও 11-12 ছেলেদের দিয়ে বেশ কিছু টিএলএম তৈরি করে নিয়ে ক্লাসে বেশ কিছুদিন যাতায়াত শুরু করেছিলাম, পারিনি, আমি নিজে রক্ষা করতে পারিনি। পারা না পারার কয়েকটা কারণ আছে, কয়েকটা কারণের মধ্যে একটা হলো এই, আমাদের ছেলেরা এত অ্যাকসেপ্ট করে কখনো কখনো, যে ছেলে মেয়েদের সামনে দেখছি, যাদের দুদিন পড়ালাম, আবার দুদিন অ্যাবসেন্ট, আবার দুদিন আসলো, দুদিন আবার অ্যাবসেন্ট। আমি ক্লাস টেস্ট শুরু করেছিলাম 11-12 বাংলার ক্লাস টেস্ট। তো সাধারণত সাহিত্যের এই ক্লাসগুলো ক্লাস টেস্ট নেওয়াটা খুব সমস্যাজনক, তবুও শুরু করেছিলাম, থামতে পারিনি। সেই জন্য আমার মনে হয় ভালো হয়তো পড়িয়েছি, কিন্তু ছোটখাটো এদিক ওদিক করে যা বললাম। আর যেটা বিশেষভাবে বলার সেটা হলো, যেটা বলতেই হয়, কারণ সত্যি কথা বলতে কি আমি বড় বড় কথা বলি, কাজে করতে পারি না। যাই হোক, এখন যেটা বলার সেটা হলো এই, মেহবুববাবু খুব ভালো দায়িত্ব নিয়েছে, আমি খুব আশার কথা, খুব ভালো দায়িত্ব নিয়েছে, কিন্তু এইটা নয় যে আশপাশ 5 জন তাকে সাহায্য সহযোগিতা করবে প্রতিনিয়ত, টিচাররা তাকে পূর্ণ সাহায্য সহযোগিতা করবেন। যতদিন মেহবুববাবু স্বপদে থাকবেন, যতদিন থাকবেন, সবাই সাহায্য সহযোগিতা করবেন এবং খুব ভালোভাবে মাদ্রাসাটা এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেকেন্ড কাউন্সিলিং যদি হয় বা সামনে যদি মাদ্রাসা সার্ভিস কমিশন হয়, টিচার আসবে টিচার। তো এই আর কি গেলাম আর কি। মাদ্রাসায় অনেক দেখেছি মাদ্রাসায়, আর এই কম বেশি এলাকা তো এই আর কি। যাই হোক, সম্পর্ক থাকবে আপনাদের সঙ্গে, ভুলবেন না আমাকেও, আর ভোলা যাবে না, এত কথা, এত স্মৃতি, এত ইতিহাস তো বলা যাবে না। আমিও আপনাদেরকে ভীষণভাবে মিস করবো, স্বাভাবিক, সব কথা বলে লাভ নেই, কারণ ভিতরে যেটা আছে সেটা আছে। অনেকদিন ধরে আমার ভিতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আর অনেকদিন ধরে চলতে থাকবে। হঠাৎ বক্তব্য দিতে উঠলাম যে চোখে জল ঝরঝর আসলো, আমার এটা হবে, এ অনেকক্ষণ ধরে চলতে থাকবে, এই আর কি। আর যেটা বলার সেটা হলো পথ চলায় ভুলভ্রান্তি ঘটে, তো আমারও ভুলভ্রান্তি ঘটা সম্ভব, অসম্ভব নয়, সম্ভব। মানুষ মাত্রই ভুল করে, আমিও ভুল করেছি, আর বিশাল কিছু ক্রেডিট দেওয়ার আমার কিছু নেই। তবে একটা কথা একটুখানি বলি, আমি কারোর সঙ্গে কোনো কিছু হয়ে গেলে এগিয়ে গিয়ে কথা বলি, এর উদাহরণ কিন্তু অনেক থাকে, আমি একটু মনে করি না। আজকে ঝগড়া হয়, কালকে দিয়ে আমি শুরু করি, এই আমার বরাবরের ইচ্ছা।
কিসের জন্য ঝগড়া হয়েছিল, আমার দোষ না তার দোষ, সব কিছু দেখি তারপরে দিনকে কথাবার্তা বলি, এভাবেই চলেছে আর কি। আমি কোনোদিন কারোর বক্তব্যের জন্য নয়, কসম বলছি, সত্যি সত্যি মাফ করো, কারণ আমাদের যে কথাবার্তা সব সত্যি সত্যি কথা। আমরা দারুণ ভাবে বিশ্বাস করি, তারপর নামাজ, এই কতটা রোজা নামাজ করেছি সেটা আলাদা ব্যাপার। আমরা সত্যি সত্যি বিশ্বাস করি পরকাল, এবং জীবনের পরে মৃত্যুর পরে একটা বড় বিশাল বিশাল জিন্দগি অবস্থান করছে। সুতরাং ক্ষমা করতে হবে, আমাকে করতেই হবে। আর আমার প্রতি যদি কেউ কোনো অন্যায় করে থাকে আমি ক্ষমা করে দিলাম। এই আমি যেহেতু ক্ষমা করে দিলাম, আমার দাবি থাকলো আপনারাও ক্ষমা করে দেবেন। আর একটা কথা হচ্ছে যে অর্থনৈতিক ব্যাপারটা থেকে যায়, অনেক চলাফেরা করেছি তো, আর আপনার আমার থেকে শুরু করে আরো কতজনের সঙ্গে আপনারা গল্পটা আলাদা। তো অর্থনৈতিক যদি কিছু এদিক ওদিক থেকে থাকে তাহলে তিনি আমাকে গোছলে আনবেন, নিশ্চয়ই আমি সেটাকে ব্যবস্থা করবো। ভুলে যেতে পারি, প্রচুর ভুল করি, প্রচুর ভোলার মন আছে আমার, আর আমি একসঙ্গে অনেক দিক তাকাতে পারি না। এই জন্য যেদিকে তাকাই সেদিকে খুব ফসল হবে। আমি অন্য কথা বললাম, কিছু মনে করবেন না, আমি ভীষণ ভোলা মনে আছি। যদি ভুলে যাই কারণ কোনো অর্থনৈতিক ব্যাপারের জন্য স্মরণ করিয়ে দেবেন, আর যদি স্মরণ করাতে না ইচ্ছে হয় তাহলে ক্ষমা করে দেবেন, কারণ এই দুটো থেকে মুক্তি আমাদের খুব দরকার। সবাইকে আন্তরিক সালাম, ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এই আগস্ট যা মনে হলো বললাম। ভালো থাকুন সবাই, দোয়া করবেন আমার জন্য। আর মাদ্রাসা নানান প্রয়োজন তো আসতে হতে পারে, আসবো প্রয়োজনে আসতে পারি। আটকালেও উনি কিন্তু আমাদের কারোর মুখের দিকে তাকিয়ে মুক্তি দেখতে পারেননি, কেননা সেমায় জড়িয়ে রেখেছি আমরা, উনিও সেমায় জড়িয়ে আছে। এখন বিদায়ী শিক্ষক শেখ শাহজাহান মহাশয়, উনি তার দীর্ঘ 11 বছরের চাকরি করে চালনা করবেন। সালাম, নমস্কার। আমি একটু আবেগপ্রবণ মানুষ, সবাই জানে। তো আজকে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, কারণ দীর্ঘ 11 বছর যে মাদ্রাসা রন্ধ্রে রন্ধ্রে বিচারণ করার চেষ্টা করেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে নিজের উপস্থিতি জাহির করার চেষ্টা করেছিলাম। মাদ্রাসা আমাকে যখন যে যার দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব আমি চেষ্টা করছি সামলাতে। আজকে আমি স্টাফ রুমে সবচেয়ে বেশি বলতাম, এটা আমার বৈশিষ্ট্য, সবাই বলতো যে কোনো বিষয় হলে আমি তাদের ঢুকে পড়ি। এইগুলো বিষয়ে সবসময় আমাকে আমার সবচেয়ে কাছে সব এসে ওর সঙ্গে মিশে গেছিল। ও সবসময় বলতেই ঢুকে পড়বে। কিছু একটা কথা বলি, আজকে যেন আর আমি সেভাবে কথা বলতে পারছি না, যে মাদ্রাসা থেকে ছেড়ে চলে যাচ্ছি। কারণ বহু স্মৃতি আমার জড়িয়ে রয়েছে এই মাদ্রাসার সঙ্গে, হয়তো এই মাদ্রাসায় কোনোদিন ঢুকতে পারবো না। স্টাফ রুম, যে পরিবেশ, যে ভালোবাসা পেয়েছি, আমি মনে হয় যেখানে যাচ্ছি সেখানে পাবো বলে আমার মনে হয় না। এরকম পরিবেশ সেখানে পাবো বলে আমার মনে হচ্ছে না। এত ভালো পরিবেশ কোনো জায়গায় আছে কি না আমার ঠিক জানা নেই। আমি যেটুকু জানি সব জায়গায় একটা মাস্টারদের মধ্যে একটা গ্রুপ আছে, আমার এটা শেখানো। তো আমি হয়তো আমার নিজের ব্যক্তিগত স্বার্থটা বড় করে দেখেছি, তাই হয়তো চলে যাচ্ছি, কিন্তু আমার মনটা এখানে পড়ে থাকবে। যে কোনো ব্যাপারে যখন মাদ্রাসা আমার যদি প্রয়োজন মনে করে আমার সাহায্য চাইবে, আমি অবশ্যই মাদ্রাসার সাহায্য করব। আর বেশি কিছু বলার মতো পরিস্থিতি আমার নেই। আমি শুধু এইটুকু বলবো, এই মাদ্রাসার নানান কাজে নিজেকে জড়িয়ে রাখার জন্য অনেক সময় অনেকের সঙ্গে
নানা রকম বাদ বিতরণে জড়িয়ে পড়েছি। তো যদি কোনো ভুল করে থাকি আমার সহকর্মী হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। বিশেষ করে হোসেন বাবুকে আমি দেখতে পাচ্ছি এখানে স্পেশালি হোসেন বাবুর সঙ্গে আমার একটু বিতর্ক বেশি হতো। আজকে আমি হোসেন বাবুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। চলে যাচ্ছে এখান থেকে, তো মনটা এখানেই পড়ে থাকবে। জানি না কালকে যখন ওই মাদ্রাসায় থাকবো তখন এই মাদ্রাসার কথা অনেকটাই মনে পড়বে। বেশি বলবো না, বলার মতো ভাষা আজকে আমার আর নেই, এখানেই শেষ করছি। সুখে থাকুন। আমি এবং আপনার পুরানো মাদ্রাসা সকল শিক্ষক শিক্ষিকা তরফ থেকে একটাই আমাদের কামনা। এখন আমাদের এই সভার সভাপতি এবং আমাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রহমান মহাশয় তার মূল্যবান বক্তৃতা দেবেন এবং বক্তৃতা শেষে এই সভা সমাপ্ত ঘোষণা করবেন। উপস্থিত সবাইকে শ্রদ্ধাযোগ্য সম্মান জানিয়ে আজকের দিন সম্পর্কে সালে আমি যখন এই মাদ্রাসায় জয়েন করি, আমি সবার ছোট 22 বছর প্লাস আমি চাকরিতে জয়েন করি। আমরা একসঙ্গে 5 জন জয়েন করি। তার মধ্যে থেকে শাহজাহান বাবুর সঙ্গে আমার এতটা আন্তরিক সম্পর্ক জুড়েছে সেটা আমি কোনোদিন শেষে 1 মাস প্রায় আমি আমার অফিসিয়াল কাজে ব্যস্ত। ওই লোকটাকে বেশিরভাগ দিন আমি অফিসে পাঠিয়েছি। যে সমস্ত কাজ আমাদের বাকি ছিল প্রায় অধিকাংশ আমাদের কমপ্লিট করে দিয়ে দিয়েছে। জানি না কতদিন এই সম্পর্ক থাকবে, কিন্তু অন্তর থেকে কোনোদিন ভুলতে পারবো না। ভাষায় হয়তো এই সময় প্রকাশ করতে পারছি না। আমি কিছুদিন আগে একটা কথা লিখেছি, আমাদের এই মাদ্রাসার বড়লোককে ছায়ার মতো রফিকদা ছিল। কোন একটা বাহ্যিক বাইরে থেকে একটা ঝামেলা আসলে রফিকদা মাথা পেতে প্রথমে তাদেরকে শান্ত করত, তারপরে পরিবেশটা সামাল দেওয়ার চেষ্টা করত। মাদ্রাসার কোনো অফিসিয়াল কাজ এক ডাকে সবাই তার সমাধান পরোক্ষণই হয়েছে। এই সম্পর্কে আমাদের কোন স্টাফরা, তার সঙ্গে আমিও কোনোদিন মাথা ঘামাইনি। মাদ্রাসার অতিরিক্ত কাজ, ক্লাসরুম প্রদানের সমস্যা হচ্ছে। একবার শুধু হেড স্যার বলেছিলেন যে আমাদের বেঞ্চ লাগবে, আমরা দুজন রাত দিন করে সাক্ষী আছে আমাদের, রাত 10টা 11টা বাজে আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি দুজন, কাঠ চেরাই করে বেঞ্চ তৈরি করেছি। এই দিনগুলো ভুলতে পারবো না। যাক, শাহজাহান বাবুর কাছে বিশেষ করে রফিকদার সঙ্গে খুব একটা হয়তো ইয়ার্কি করতাম না, তবে রফিকদার বয়সের তফাৎ যদি মনে কোনো ব্যথা পেয়ে থাকে ক্ষমা করবেন। আপনি ভালো থাকুন, রফিকদা ভালো থাকুন, আপনার পরিবার পরিজনেরা সবাই ভালো থাকুন। যেখানে আপনারা যাচ্ছেন আপনাদের ভালো দিন কাটুক। আমাদের মাদ্রাসা কোন রকম সমস্যা হলে আপনাদের স্মরণ করব, আমাদের সেই ডাকে সাড়া দেবেন আপনারা। न जाने क्यों दिल से